তার প্রত্যেক শিল প্রভুপাদের স্তবগুলি করছি একের পর এক। নিজ গুরুদেবের বন্দনা, বিশেষ করে তার দ্বারা রচিত বন্দনা শুনলে আনন্দে তিনি আবিষ্ট হয়ে যেতেন। শ্রীমান রাসরসারম্ভি পমেশী বটটটা স্মিত করশন বেনুশনের গোপী গোপীনাথ শ্রেষ্ঠ কেশব কৃষ্ণ ভক্তি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পুনর্বার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় সপরিবার শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দ শুক্ল রাধা মদন মোহন রাধা গোপীনাথ জিউ। জয় শিশিল গুরু মহারাজ শিশিল প্রভুপাদ रूपांग गुरुवर्ग हरिनाम संकीर्तन पाद पद्मानाम जयस्तु पंचम देउल महामहोत्सव राधा गोपीनाथ प्रतिष्ठा महामहोत्सव पाद पद्मानाम जय। আজকে এই মহান সুমহান ধর্মসভার শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্যতম শিষ্য গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলাভ বিশ্ব পরমহংস গুরু বরেণ্য শ্রীমদ ভক্তি রক্ষণ শ্রীধর দেব গোস্বামী মহারাজের অভয় চরণার বৃন্দে রাতুল চরণ পদ্মে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক বিনয়াবনত মস্তকে তদীয় হৈতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি। আমাদের পরম দয়াল পাবন পরমারাধ্য গুরুপাদ পদ্ম শিশিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ জয় যুক্ত হোক। আমাদের প্রতি প্রসন্ন হয়ে প্রচুর ভাবে তার কৃপাশীর্বাদ বর্ষণ করতে থাকুন। এই সদৈন্য সকাতর প্রার্থনা তদন্তে তৎপৃষ্ঠ আমাদের শিক্ষাগুরু প্রবিষ্ট পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীমদ ভক্তি শিক্ষা গোবিন্দদেব গোস্বামী মহারাজ চরণে প্রণিপাত ভক্তি ভরে প্রণিপাত নিবেদন পূর্বক কৃপাশীর্বাদ প্রার্থনা করি। কৃপাশীর্বাদ প্রার্থনা মুখে জানায় তিনি জয়যুক্ত হন সর্বভাবে। তদন্তে পরম গুরুপাদ পদ্ম পরমারাধ্য পরমহংসকুল বরেণ্য পরমহংসকুল চূড়ামণি অনন্ত বিভূষিত আচার্য ভাস্কর শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অভয় চরণারবিন্দের আতুল চরণ কমলে প্রেম ভরে ষষ্ঠাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক যদি কৃপাশীর্বাদ প্রার্থনা করি। শিশির গুরু মহারাজ শিশির প্রভুপাদ সপরিবার জগৎগুরু শিল প্রভুপাদ সমস্ত গুরুবর্গ সপার্ষদ প্রভুপাদ জয়যুক্ত হন। জয়যুক্ত হয়ে আমাদের সকলের প্রতি প্রসন্ন হয়ে প্রচুর ভাবে করুণার রাশি করুণামৃত বর্ষণ করতে থাকুন। এই সকাল সদৈব প্রার্থনা তার পাদ পদ্মে সভাস্থ সমস্ত তিরঙ্গী সন্ন্যাসী বৃন্দ বৈষ্ণব বৃন্দ ভক্তবৃন্দ আর সমস্ত সজ্জন বৃন্দ মাতৃমণ্ডলী সকলকে জানাই যথাযোগ্য প্রীতি সম্ভাষণ প্রীতি প্রণাম অভিনন্দন। আজকের এই মহতী ধর্মসভায় আপনাদের উপস্থিতির জন্য জয় জয় শিশু গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ জয় যুক্ত হোক। আমরা সকলে জানি আজকে হলো পরম পাবনী
পঞ্চম দোল মহামহোৎসব। পঞ্চম দোল, প্রথম দোল যাত্রা শুরু হচ্ছে দোল পূর্ণিমা। যে দোল পূর্ণিমা তিথিকে অবলম্বন পূর্বক স্বয়ং ভগবান শ্রী গৌরহরি, স্বয়ং ভগবান দিব্য প্রেমাবতারী শ্রী গৌরহরি আবির্ভূত হয়েছেন, তাহলে প্রথম দোল পূর্ণিমা হিন্দোল রঙ্গিমা দিবস। এই দোল যাত্রাকে হিন্দোল রঙ্গিমা বলা হয় ব্রজে। এই দোলযাত্রা মহোৎসবে তথা হিন্দোল রঙ্গিমা যাত্রা মহোৎসবের প্রচুর প্রভাব বৈশিষ্ট্য রয়েছে। তো সেই রাধা ভাব সুবলিত স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, রসরাজ স্বরূপ কৃষ্ণচন্দ্র, তিনি নবদ্বীপ লীলায় আবির্ভূত হলেন সেই ব্রজের হিন্দোল যাত্রা তথা দোল যাত্রা মহামহোৎসব। প্রেমের রঙে রাঙা, বিভিন্ন বিচিত্র প্রেম রঙে রাঙা যে মহোৎসব দোল পূর্ণিমা মহোৎসব। এবং শুধু তাই নয়, প্রেম রঙে রাঙা মহোৎসব নয়, সেই সঙ্গে একবার পূর্ণিমা জ্যোৎস্নায় আলোকিত যখন জগৎ সেই পূর্ণিমা জ্যোৎস্নায় আলোকের বন্যায়, জ্যোৎস্নার আলোকের বন্যায় যখন সমগ্র জগৎ প্লাবিত এবং যখন প্রেমের রঙে রাঙা, প্রেম রাগ রঞ্জিত দোলযাত্রা যে মহোৎসব, সেই তিথিকে তিনি বেছে নিলেন তার আবির্ভাবের জন্য। ভগবান গৌরহরি তিনি এক সবচেয়ে সুন্দর সর্বোত্তম তিথিকে তিনি বেছে নিয়েছেন তার আবির্ভাবের জন্য, আবির্ভাব লীলার জন্য। যেখানে প্রেমের রং, যা হল প্রেমরাগ রঞ্জিত এবং পূর্ণচন্দ্র গৌরচন্দ্রের জ্যোৎস্না রঞ্জিত যে সন্ধ্যা, এই সন্ধ্যাকে তিনি বেছে নিয়েছেন। তাই প্রথম দোল পূর্ণিমা। এই হলো পঞ্চম দোল। সপ্তম দোল, অষ্টম দোল পর্যন্ত সমস্ত রয়েছে। তো এই পঞ্চম দোল তিথিকে অবলম্বন পূর্বক এখানে আমাদের যে শ্রীবিগ্রহ আমরা দেখেছি, শ্রী রাধা গোপীনাথ গৌরহরি প্রকটিত হয়েছিলেন। আমাদের গুরু মহারাজের অত্যন্ত অতিপ্রিয় গুরু ভ্রাতা, অত্যন্ত প্রিয় অন্তরঙ্গ গুরু ভ্রাতা শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের হাত দিয়ে এই শ্রী রাধা গোপীনাথ মহাপ্রভু বিগ্রহ এখানে প্রকটিত হয়েছেন, প্রতিষ্ঠা লাভ করেছেন। আজকের তিথিকে অবলম্বন পূর্বক এই শ্রী বিগ্রহগণ প্রকটিত হয়েছিলেন শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের মাধ্যমে, কিন্তু গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবায়িত করে শ্রী ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের যে বিশেষ পরম মনোভীষ্ট পূরণ পূর্বক ভক্তি প্রমোদ এবং তার সেই মনোভীষ্ট পূরণ কল্পে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের মাধ্যমে এই বিগ্রহগণ প্রকটিত হয়েছিলেন আজকের তিথিতে। সেই জন্য প্রতিষ্ঠা বার্ষিকী মহামহোৎসব। তো অ্যানুয়াল ফাংশন বছরে এই শ্রী মন্দির তথা শ্রী বিগ্রহগণের প্রতিষ্ঠা মহোৎসব একবারই পালন করা হয় এইভাবে। তো আমরা এখন শ্রী রাধা গোপীনাথের স্থানে উপস্থিত। এটা হলো গুরু মহারাজের নিজের পৈতৃক বাসভূমি, তার পিতৃগৃহ, পিতৃমাতৃগৃহ। স্বয়ং গুরু মহারাজের স্বয়ং নিজের পিতৃগৃহ এটি। তো গুরু মহারাজের তার বিশেষ ইচ্ছাক্রমে, তার একান্ত ইচ্ছাক্রমে মনের অভীষ্ট পূরণ পূর্বক এই স্থানে সুদৃশ্য সুরম্য এই মন্দির প্রকটিত হন এবং গড়ে ওঠে এবং তারপরে শ্রী রাধা গোপীনাথ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা হয়। এখানে শ্রী চৈতন্য সারস্বত আশ্রম প্রতিষ্ঠা পূর্বক এবং সেখানে এই সুন্দর শ্রীমন্দিরের
শ্রী গৌরাঙ্গ রাধা গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা পূর্বক গুরু মহারাজ পরম তৃপ্তি অনুভব করেছিলেন, পরম আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন। যে আমার পিতৃভূমি, আমি যেখানে জন্মগ্রহণ পূর্বক লালিত পালিত হয়ে বেড়ে উঠেছি, আমার পিতৃমাতৃভূমি, সেটি এখন শ্রীমৎ মহাপ্রভু রাধা গোপীনাথের সেবায় নিবেদিত হলো। এতে তিনি পরম তৃপ্তি, পরম আনন্দ অনুভব করেছিলেন। এত আনন্দ অনুভব করেছিলেন সে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পরম আনন্দে তিনি বিহ্বল হয়েছিলেন। তাই মনোভীষ্ট পূরণ হওয়ার পরে এবং ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ গুরু মহারাজের সেই মনের গভীর ইচ্ছা প্রেম বাসনাকে অনুভব করে তারই বিশেষ অনুরোধে এখানে এসে স্বয়ং নিজ হস্তে এই মহাপ্রভু রাধা গোপীনাথ বিগ্রহ তিনি প্রকাশ করেছিলেন। গুরু মহারাজের পক্ষ থেকে, তার পক্ষ থেকে তো গুরু মহারাজ প্রভূত আনন্দ লাভ করেছিলেন। আনন্দে উদ্বেলিত হয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছিলেন। তার অন্যতম পরম প্রিয় গুরু ভ্রাতা শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামীর বিশেষ অভিনন্দন জ্ঞাপন করেছিলেন, সংবর্ধনা দিয়েছিলেন পরম তৃপ্তি সহকারে। এই স্থানের মাহাত্ম্য প্রচুর। শ্রী গৌরমণ্ডল মাঝে হাপানিয়া গ্রাম, হাপানিয়া ধাম। এই হাপানিয়া ধাম কিন্তু শ্রী গৌরমণ্ডল মধ্যেই অবস্থিত। সুতরাং এই মহাতীর্থ ক্ষেত্র, অনেক কিছু মহিমা এখানে সমস্ত রয়েছে। এখানে অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ কতবার এসছেন তীর্থ দর্শন উপলক্ষে। আর তীর্থ যখন তিনি নবদ্বীপ ধামে আসতেন, নবদ্বীপ ধাম দর্শন করতেন, হাপানিয়াকে ইনক্লুড করতে আমাদের বাবাজি মহারাজ ভুলতেন না। গুরু মহারাজের মঠে যদি থাকতেন, ওখানে থেকে ওখানে দিনের পর দিন থাকতেন, পরম আনন্দ ভরে, পরম তৃপ্তি, পরম প্রসাদে আনন্দ ভরে বসবাস করতেন। নবদ্বীপের এপারে এলে গুরু মহারাজের মঠই ছিল তাদের আশ্রয়। দিনের পর দিন পরম তৃপ্তিতে আনন্দ ভরে তারা বসবাস করত। কৃষ্ণদাস বাবাজি মহারাজ ওখানে বাস করাকালীন মাঝে মাঝে চুপচাপ, একবার চুপচাপ একটু গোপনে তিনি বেরিয়ে চলে আসতেন। এসে হাপানিয়া গ্রামে এখানে চলে আসতেন। তখন সে মন্দির হয়নি, তখন থেকে মন্দির হওয়ার আগে থেকে তিনি আসতেন এবং মন্দির হওয়ার পরে তিনি অনেকবার এসছেন। তো এখানে যে প্রাক মন্দিরের আবির্ভাবের যে পটভূমি, প্রাক মন্দির প্রকটের যে পটভূমি, তখন থেকে অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ আসতে শুরু করেছিলেন। এবং মন্দির উত্তর যুগে, মন্দির আবির্ভাবের উত্তর পরবর্তী যুগেও তিনি বহুবার এসেছেন, এখানে বসবাস করেছেন। আমাদের অনন্ত মোহন প্রভুর বাড়িতে আতিথ্য স্বীকার করে প্রসাদ পেয়েছেন। শুধু এই গ্রামটাই তিনি পরিক্রমা করেননি, গুরু মহারাজের আবির্ভাব তিনি দর্শন করেননি, প্রণাম করেননি। তিনি আবার এই গুরু মহারাজের লোকসাই স্কুলে পড়তেন, এই কাছাকাছি এখানে স্কুলে পড়তেন। সেই স্কুলে পর্যন্ত তিনি হেঁটে দেখলে যে দেখো মহাজনের স্মৃতি বিজড়িত গুরু মহারাজের ন্যায় আজ এই মহাপুরুষ শুদ্ধ ভগবত ভক্ত তাঁর স্মৃতি বিজড়িত স্কুল, সেই স্কুলও পর্যন্ত দর্শন করেছেন। গ্রামের পথে পথে হেঁটেছেন। কেননা শ্রীধর মহারাজ তিনি এই পথে হেঁটেছেন, তিনি এই গ্রামে বাস করেছেন, তিনি এখানে বসবাস করেছেন। এ হচ্ছে তাঁর পদরাজ, পবিত্র পদরাজ যে ধন্য হয়েছে এই সমগ্র গ্রাম। এইভাবে তিনি দর্শন করেছেন। এবং তাকে প্রশ্ন করা হলে আপনি কি এমন স্পেশাল দেখেছেন যে এখানে শ্রীধর মহারাজের জন্মভূমি, আবির্ভাব ভূমি দর্শন করেছেন, তার সেই জায়গা প্রদক্ষিণ করেছেন, পরিক্রমা করতেন, বারবার ছুটে আসতেন, কি স্পেশাল আপনি অনুপ্রেরণা অনুভব করেছিলেন? তিনি হেসে জবাব দিয়েছিলেন, শ্রীধর মহারাজের মধ্যে আমি রূপ সনাতনের প্রতিনিধিত্ব তার প্রকাশ দেখতে পাই। তিনি যেভাবে রচনা করেছেন, তার যে রচনাবলী, সেই রচনাবলী যে অপূর্ব বৈশিষ্ট্য একমাত্র
তা হর গোস্বামীর মধ্যে পাওয়া যায় বিশেষ হয় শ্রী রূপ গোস্বামী প্রভু, সনাতন গোস্বামী প্রভু। এদের রচনা বলতে এই ধারাকে আমরা লক্ষ্য করি। শ্রীধর মহারাজ শ্রীধর মহারাজের যখন সংস্কৃত স্তোত্র যে কোনো রচনা করি যেন মনে হচ্ছে রূপ গোস্বামীর রচনা পাঠ করছি, তাঁর রচিত স্তোত্র পাঠ করছি। তো অভিন্ন রূপ গোস্বামীর প্রকাশ এইভাবে। সুতরাং সেইভাবে তিনি দর্শন করেছেন, অনুপ্রাণিত বোধ করেছিলেন। আমাদের সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরম গুরুপাদ উপন্নত শ্রীধর গোস্বামী মহারাজের মধ্যে সম্পর্কে সম্বন্ধিত জানিয়ে গিয়েছিলেন। তিনি কিছু সময়ে অপূর্ব কিছু উক্তি করে দিয়েছেন, যারা অমূল্য উক্তি পরম বিশিষ্টতার দাবি রাখে। যেমন শাস্ত্র নিপুণ শ্রীধর মহারাজ, আমার পরে আমার কথা বলার লোক থাকলো, আমার পরে দুপাত্র ধারা বহন করে যাওয়ার লোক থাকলো। তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের যে বিরহদশকম পাঠ করে লোকানন্দময়া ভগবতী ভক্তি প্রজানস্তয়া এই শ্লোকটি পাঠ করতে করতে তিনি দাঁড়াচ্ছেন। আনন্দাশ্রু বিসর্জন করতে করতে শবদোক্তি করেছিলেন। অনেকে শুনেছিল ভক্তিবিনোদ ঠাকুর সাক্ষাৎ এঁকে লিখিয়েছেন, এর হৃদয়ে বসে ভক্তিবিনোদ ঠাকুরই এঁকে লিখিয়েছেন শ্রীধর মহারাজকে। ভক্তিবিনোদ ঠাকুর আবিষ্ট হয়ে গিয়েছিলেন, এভাবে মন্তব্য করেছিলেন যে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। এইভাবে স্বয়ং পরম গুরুপাদ পদ্ম জগৎপুষ্প ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পঞ্চমুখে প্রশংসা করে দিয়েছেন ছিল তাঁর পরম প্রিয় শ্রীধর মহারাজের, এবং সেই সঙ্গে তাঁর অপর প্রিয় শিষ্যবর্গকে তিনি বিভিন্ন সময়ে প্রশংসা করেছেন। গুরু মহারাজ উচ্চারণ করেছিলেন, বিশিষ্টতার দাবি রাখে। হয়তো কথায় সকলে জানে, তার অপ্রকটে কিছু পূর্বে তাকে শ্রী রূপমঞ্জরি পদ সেই কোন সম্পদ এই ভজনগীতি স্বাদিষ্ট লালসা ভজনগীতি তাকে দিয়ে গাইয়ে নিজে শ্রবণ করে তাকে আত্মসাৎ করে নিয়েছিলেন। সকলে অনুভব করেছিলেন, শুধু গুরু মহারাজই নন, মানে উপস্থিত প্রভুপাদের অন্যান্য স্থল ও শিষ্যবর্গ গুরু মহারাজের গুরু ভ্রাতাগণ অনুভব করেছিলেন যে আমাদের গুরুপাদ পদ্ম সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ শ্রীধর মহারাজকে দিয়ে এই স্বাদিষ্ট লালসা গীতি আমাদের যা জীবাত্ম স্বরূপ সেই ভজন গীতি গাইয়ে এবং নিজে শ্রবণ করে আস্বাদন পূর্বক তাকে আত্মসাৎ করে নিলেন শুদ্ধ শুদ্ধ শ্রী রূপানুগ প্রেম ধারায়। এইভাবে তো গুরু মহারাজ আবির্ভাব স্থানের প্রসঙ্গে বলতে গেলে তো স্রোত, এ অমৃতের স্রোত চলবে, এ সীমা পরিসীমা নাই। আমরা আজকে এখন এখানে আমার গুরু মহারাজের কথা, রাধা গোপীনাথ তথা হরিকথা মহিমা বিশ্রাম দান পূর্বক আমার অন্যতম পরম প্রিয় গুরু ভ্রাতা ভক্তি প্রবন্ধ তীর্থ